আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল 5 ব্যাংকের গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত চায় সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। যদি 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত না দেওয়া হয় তাহলে আন্দোলনের হুঁশিয়ারি। একীভূত হওয়া ব্যাংকের আমানতকারীরা বলছেন, শুধু সঞ্চয়ী হিসাব নয়, অন্যান্য হিসাবের টাকাও দ্রুত ফেরত দিতে হবে। আমরা দেখেছি 2024 ও 25 সালের আমানতের কোনো সুদ দেওয়া হবে না। সেটা ব্যাংকের আইন অনুযায়ী যেটা করার সেটাই করছে। এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই। তবে আমাদের প্রশ্ন রয়েছে এই জায়গায়, কেন আমাদের টাকা এখনো পর্যন্ত ফেরত দেওয়া হচ্ছে না? গ্রাহকরা আমানতের টাকা রেখেছে বা এফডিআর করেছে, যাই করুক, ব্যাংকের মাধ্যমে বা ব্যাংকে টাকাগুলো রাখা হয় শুধুমাত্র আমানতকারীদের বিপদের সময় যেন টাকাগুলো তুলে বিপদ দূর করতে পারে। কিন্তু এই 5টি ব্যাংক একত্রিত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হওয়ার পরেও অনেক গ্রাহক এখনও টাকা পায়নি। আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে, গ্রাহকরা ব্যাংকে ব্যাংকে ঘুরছে কিন্তু টাকা উঠাতে পারছে না। 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল, তাও সকল গ্রাহক 2 লক্ষ টাকা করে পায়নি। এরকম অনেক কমপ্লেন আমাদের কাছে আছে। ঠিক এই ধারাবাহিকতাই একটি গ্রুপ, অর্থাৎ এই সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে এক গ্রুপ গ্রাহক এই বিষয় নিয়ে মানববন্ধন করেছে, 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে। 1 সপ্তাহের মধ্যে যদি এই টাকা ফেরত দিতে না পারে সম্মিলিত ইসলামী ব্যাংক, তাহলে তারা রাস্তায় নামবে বা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এই নিউজটি প্রত্যেকটি গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, জরুরি বলে মনে করছি আমরা। কারণ টাকা ফেরত প্রসঙ্গে যারা মাঠে নামতে চাচ্ছে বা মানববন্ধন করেছে, তাদের পাশে থাকা প্রত্যেকটি গ্রাহকের উচিত বলে আমরা মনে করব। তবে আন্দোলন না করে কথাবার্তা বলে সমাধানে আসাটাই সবচেয়ে শ্রেয় বলে আমরা মনে করছি। ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারলে হয়তো গ্রাহকদের ভবিষ্যৎ ভালো হবে। এই ব্যাংকগুলোতে অনেক টাকা রয়েছে গ্রাহকদের, যে টাকাগুলো তুলতে পারছে না। এই টাকাগুলো তোলা পর্যন্ত ধৈর্য ধরা মনে করি প্রত্যেকটি গ্রাহকের নৈতিক দায়িত্ব। তারপরও আমরা এই ব্যাংক ও ব্যাংক কর্তৃপক্ষকেও বলবো, এই বিষয়গুলো আমলে নিয়ে দ্রুত এর একটি সমাধান আনা। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটি আমার নৈতিক দায়িত্ব, সেটাই আমি আপনাদেরকে বললাম। আমি একজন নিউজ কন্টেন্ট ক্রিয়েটর, সেই হিসাবে নিউজ তৈরি করা আমার কাজ। আমাকে যদি কেউ ভুল বোঝেন, সেটা আসলে আপনাদের ব্যর্থতা। আমরা শুধুমাত্র আপনাদেরকে এই বিষয়টি জানানোর জন্যই নিউজ কন্টেন্টটি ক্রিয়েট করেছি। 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত চাওয়া হয়েছে। যদি টাকা ফেরত না দিতে পারে তাহলে তারা আন্দোলন করবে বলে জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি ও সঞ্চয় হিসাবের টাকা ফেরত দেওয়া হলে অন্যান্য হিসাবের ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। নিজের জমানো টাকা তুলতেও আবারও মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করে আমানতকারীরা। এটি আসলে আমাদের দেশের অনেক ব্যাড হ্যাবিট বলে মনে করি। কারণ নিজের জমানো টাকা একজনের কাছে দিয়ে যদি আমানত হিসেবে রেখেছি, সেই টাকা যদি আমি সময় মতো না পাই, এটা সবচেয়ে বড় খারাপ বা বড় ব্যর্থতা বলে মনে করি আমানতকারীর জন্য এবং আমানতদারের জন্য। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন এবং আমাদের থেকে যদি পরবর্তী নিউজে পেতে ইচ্ছুক হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। লাইক করতে পারেন, এই নিউজটি লাইক করা অতীব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ নিউজটি অনেক জরুরি ছিল। যাই হোক, আমি আর কথা না বাড়াই এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।